কি গো মামুনি, কি করছো? এটা দেখো তো আজকে কি খাওয়ানো হবে। কি কি খাওয়াচ্ছ? রান্না হবে বলতো আজকে লিয়া? কি করছো? এগুলো কি মাছ? কি মাছ? ইলিশ মাছ। বাবা, আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল হবে। আর কালকে হবে হচ্ছে ইলিশ মাছের সর্ষা পোস্ত। মামুনি লেজাটা ধুচ্ছে এখন। এখানে ইলিশ মাছ কি বলে, ভালোই পাওয়া যাচ্ছে, খারাপ পাওয়া যাচ্ছে না। 300 টাকা কিলো। 300 টাকা কিলো। এখনো তাই 300 টাকা? 2300 ও 2300। আমি শুনছি 300। হ্যাঁ, তো এখন ইলিশ মাছটা পাওয়া যাচ্ছে। খারাপ হবে কি ভালো হবে জানি না। মামনি তো বলছে ধুচ্ছে, হেভি গন্ধ। না না ভালো হবে ডাইরেক্ট আসলে গন্ধ তো ভালোই আছে, বললো তো আজকে সকালে এসছে কলকাতা থেকে। দেখা যাক কত কলকাতার মাছ। আর এখানে আমরা নিয়ে আসছি হচ্ছে 500 চিংড়ি মাছ। তাই মামনিকে বলছি তো 500 মাছ আনলাম। তাই বলছে চিংড়ি মাছ অ্যাকচুয়ালি আসলে এটা বড় সাইজ, তো এই জন্য মনে হচ্ছে এরকম। ছোট সাইজ হলে অনেকগুলো হয়ে যেত। 500 হয়ে যাবে এখানে, 25-30টা তো পিস হবে বোধহয়। আর হচ্ছে মাছটা ছিল আমাদের 1 কিলো 300-র মতো। ভালো বড় ছিল কিন্তু। এখানে না আমাদের শিলিগুড়িতে যেরকম ভ্যারাইটিস 900 গ্রাম 800 গ্রাম 1 কিলো এরকম করে পাওয়া যায়, তো এখানে ওই 2-3 পিসই থাকবে। এখানে 2-3 পিসই থাকবে। আর হচ্ছে তোমার 2-3 পিসের মধ্যে যদি 1.5 কিলো, হ্যাঁ সব 1 কিলো 1 কিলোর উপরে। এরাও তো চালাক কম না, না এরাও তো চালাক। তো মাথার চুলের কালারটা হেভি লাগছে মামুনি। হ্যাঁ কবে করা কি দারুণ। কি দারুণ। তো আজকে আমরা সব আজকে আমরা হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে, কেন রাত্রেবেলা তো হালকা খাবো, তা একটু আগে দুধ চা মুড়ি মাখা এসব খেলাম। ওটা তো আর দেখানো হলো না। হ্যাঁ, ওইটাও দেখানো হলো না। আমি এমনি জাস্ট একটা ফটো তুলে রেখেছি। তো এমনি আজকে আমাদের হ্যাঁ বেগুনের ঝোল দিয়ে মাছ হবে আর ভাত হবে, আর কিছু হবে না আজকে। কালকে দেখা যাবে, কালকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে পুঁই শাকও হতে পারে। আর সর্ষা পোস্ত দিয়ে তো রাত্রেবেলা একটু হালকা খাওয়াই ভালো। ঠিক আছে চলো, আবার দেখাবো পরে, রান্নাটা হয়ে যাক। বাই।